কিন্তু তিনি কে? হি ইজ অল ইন অল, হি ইজ দ্য ক্রিয়েটর, হি ইজ অমনিপটেন্ট, তিনি সর্বশক্তিমান, হি ইজ অমনিশিয়েন্ট, তিনি সর্বজ্ঞ, অ্যান্ড হি ইজ অমনিপ্রেজেন্ট, তিনি সর্বত্র বিরাজমান। এই ভগবানের 3টে অ্যাডজেক্টিভ আছে। তাই ঠাকুরকে যখন বিদেশিরা দেখলো যে ঠাকুরের কতগুলো রূপ দেখলো যে ঠাকুর ইজ সিম্পল বাট ইজ গর্জিয়াসলি সিম্পল। সহজ সরল মানুষ, এটা একটা গর্জিয়াস আছে। বন্দে পুরুষোত্তমম। তোমার শব্দটা আমার কাছে পৌঁছতে হবে, কারণ আমি শব্দ। এই জন্য তারা ওঙ্কারে পূজা করে, তারা তো অঙ্গুর উপর আর কিছু নেই, তারা অঙ্গুর পূজা করে না আছে। সেটা কি অঙ্গুর উপর একটা শব্দ ছিল, এটা সেই ওং নয় এটা। তারপরে ওং পরে সৃষ্টি হয়েছে। তাই ঠাকুর বলছে ওং তো কাছেই, ওং ছাড়িয়ে যেতে হবে। তাই ঠাকুর বলছে সাউন্ড অফ ইউর কল মাস্ট রিচ মি বিকজ আই এম সাউন্ড। তাহলে সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে যিনি বলতে পারলেন, তার মানে তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন। তাই একদিন ঠাকুর জিজ্ঞাসা করলেন কেষ্টদা যে ঠাকুর, এই তোমাকে যে পুরুষোত্তম বলা হয়, তুমি এই যে পৃথিবীটা কি তুমি সৃষ্টি করেছো? হ্যাঁ আমি করেছি। তুমি করেছো, হয়তো বিশ্বাস তো হয় না। তো তুমি করলে এটা তুমি ধ্বংস করে দিতে পারো না? এখনই পারি। তো করছো না কেন? কেন করবো? কারণ আই কাম নট টু ডেস্ট্রয় বাট টু ফুলফিল। আমি তো পরিপূর্ণ করতে এসেছি, আমি তো ধ্বংস করতে আসিনি। তারপরে তো কেষ্টদা আরেকটা কথা ঠাকুর জিজ্ঞাসা করলেন যে আমরা তো সারা জীবন এই 12 করতেছি, তুমি আমাদেরকে ব্রহ্মজ্ঞান দিচ্ছ না কেন? ব্রহ্ম তো ঈশ্বর। তো ঠাকুর বলে যে আমি তোমাকে ব্রহ্মজ্ঞান এই মুহূর্তে দিতে পারি, কিন্তু তোমার দেহটাকে যজন যাজন ইষ্টবৃত্তি এই 3টার মাধ্যমে তুমি এটা ব্রাহ্মী তনুতে পরিণত করো। না হলে আমি ব্রহ্মজ্ঞান যখন তোমাকে দিব, তখন তোমার দেহটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তুমি এটা সহ্য করতে পারবে না। যে ব্রহ্মের আগুন, ব্রহ্মের তেজ এত বেশি। তখন কেষ্টদা বুঝতে পারলেন, তার মানে তিনি এই মুহূর্তে ব্রহ্মজ্ঞান দিতে পারেন। যেমন যারা সাধনা করেছে যুগ যুগ ধরে, পাহাড়ে জঙ্গলে সেই রৌদ্রের মধ্যে শুকিয়ে বৃষ্টিতে ভিজে বিভিন্ন সাধকরা আজীবন সাধনা করে আসতেছে, এগুলো সাধকদের ইতিহাস। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে এরকম কোনো সাধনার কোনো ইতিহাস নাই। যে ঠাকুর অনুকূল চন্দ্র ওই হিমালয় পর্বতের মধ্যে 10 বছর সাধনা করেছেন, তারপরে ওই আপনার ওই আদিনাথ পাহাড়ের মধ্যে 14 বছর তিনি ইয়েতে ছিলেন, তিনি মানে অজ্ঞাতবাসে ছিলেন। এই যে সমস্ত সাধকের কথা আমরা শুনি, এগুলো কিন্তু অনুকূল ঠাকুরের জীবনে এগুলো নাই। কারণ তিনি যেদিন মাতা মনোময়ী থেকে গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, সেদিন থেকেই তিনি গুরু। তাই পুরুষোত্তমের একটা ডেফিনিশন হলো, পুরুষোত্তম ওই রাজা প্রজা জীবন যশের খেই, জন্মগত গুরু আচার্য ঋত্বিক অর্ধযুষেই। তিনি জন্মগত গুরু। যেদিন তার মাতৃগর্ভ থেকে তিনি ভূমিষ্ঠ হলেন ঠাকুর অনুকূল চন্দ্র, সেদিন থেকে তিনি গুরু। গুরু হতে এত সহজ নাকি? এক একজন যে গুরু হচ্ছেন এখানে, তারা কেউ 40 বছর 50 বছর তারা সাধনা করতেছে। সাধনা করার পরে শিক্ষা অর্জন করে, জ্ঞান অর্জন করে, মেডিটেশন করে, তখন তারা গুরু হচ্ছেন। কিন্তু ঠাকুর তাই নয়। অর্থাৎ তিনি জন্মগত, যেদিন জন্ম হয়েছে সেদিন তিনি গুরু। তাই সেদিন ঠাকুরকে দেখা গেল যে উমেশ লাহিড়ির বাড়িতে যখন পূজা দেওয়া হলো, শ্রীকৃষ্ণকে পূজা দিল, তখন সেখানে ঘরে ঢুকে 4 বছরের বাচ্চা সব প্রসাদগুলো খেয়ে ফটোটাকে এক জায়গায় ফেলে রেখে শ্রীকৃষ্ণের ওই সিংহাসনের উপরে এভাবে হাঁটু করে বসে আছে একটা বাচ্চা। তো মা মনমণি দেখে তাকে একটা তিরস্কার করলো যে কি করলি তুই, ভগবানের প্রসাদ খালি কেন? তো বললো যে বাবা একটা কাজ করো, আমার ছেলেটা দুষ্ট, তোমরা পূজা দিতে কালকে থেকে ঘরে তালা মেরে পূজাটা দিও না, সব খেয়ে ফেলবে। তো সেই ঘরের বউ করলো কি, তালা মেরে পূজা দিল। তারপর দেখতেছে সব ঠিক আছে, সবটা ঠিক আছে, তালা ঠিক আছে, যে কালকের মতো ছেলেটা সে আগের মতো সে সিংহাসনে বসে আছে, সেই প্রসাদটা সব খেয়ে ফেলেছে। এরা চিন্তা করলো যে এই পূজা মণ্ডপের আশেপাশে কোনো ছিদ্র আছে যে ঢুকলো কোন দিক থেকে, যে কোনো একদম পিণ্ড মানে কিছু ঢুকার কোনো রাস্তা নেই। তাহলে তালাটাও ভাঙলো না, বেশে ঢুকলো কি করে? তো মা ছেলেকে জিজ্ঞাসা করলো তুই এগুলা খালি কেন?
তো ছেলে মাকে বলে যে আমাকে দেয় কেন, তোকে দিছে নাকি, তো কৃষ্ণকে দিয়েছে। অর্থাৎ শ্রীজি ঠাকুর তার মাকে আত্মপরিচয় দিচ্ছেন না। পরিচয় দিচ্ছেন না কেন? কারণ ভগবান বলতেন তার মাকে পরিচয় দেয় না। যেমন রাম যে ভগবান, সেটা কৌশল্যাকে রাম পরিচয় দেননি। কেন দেন নাই? কারণ মা জানে যে কি আমার ছেলে। এখন ছেলে যদি ওই পায়খানা করে, বাচ্চা ছেলে মা পরিষ্কার করে। ছেলে যদি ক্ষুধা লাগে মা তাকে খাওয়াচ্ছে। ছেলে যদি ঘুম আসে মা তাকে ঘুম পাড়াচ্ছে। এই যেগুলো করতেছে, ছেলে যখন বলবে যে আমি ভগবান, তো মা তো আর ওগুলো করবে না। তাই ওই যশোদাকে যখন স্নান করাতে নিয়ে গেল, যশোদা যখন কৃষ্ণকে স্নান করাতে নিয়ে গেল ওই দিঘির পাড়ে, তো ছেলেকে দিঘির পাড়ে বসিয়ে রেখেছে কৃষ্ণকে। মা স্নান করে উঠলো, তো দেখলো যে কি ছেলে কি মাটি খাচ্ছে। তো মা তাকে একটা থাপ্পড় দিল, বেটা মাটি খাচ্ছে, হা কর। শ্রীকৃষ্ণ যখন হা করলো, তার মুখের মধ্যে সোলার সিস্টেম, সেই চন্দ্র সূর্য গ্রহ তারকা সব তার মুখের ভিতরে। এটা দেখে তো মাথার কপালে উঠেছে, এটা কি দেখলাম দেখে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার মাকে এটা ভুলে দিয়েছে। তা ভুলে না দিলে ওই মা তার শিশুটাকে আদর করবে না। এই জন্য বলা হচ্ছে, কারণ আমার সন্তান তো, মা সবসময় ছেলেকে সন্তান মনে করে। যেখানে বাৎসল্য সেখানে তাচ্ছিল্য। অর্থাৎ সন্তান যে আমার, তাকে যাকে আমি আদর করি, তাকে আমি তাচ্ছিল্য, তাকে আমি থাপড় দিতে পারি, তাকে আমি খাওয়াই, তাকে আমি পরিষ্কার করি, তাকে আমি ঘুম পাড়াই, সব তো আমি হয়েছি আমার ছেলে। এই জন্য ভগবান তখন মার কাছে এসে একটা বাৎসল্য ভাব ধরে, যাতে মা বুঝতে না পারে। যেমন ঠাকুর তা মাকে বুঝতে দেয় নাই যে তিনি ভগবান। কিন্তু ঠাকুর বলছিল যে ঠাকুর মা যখন শুকিয়ে স্টেটে যাবে কলকাতা, তো ঠাকুর সবাইকে বলে গেল যে আমার মাকে এই আশ্রম থেকে বেরিয়ে ওখানে যেতে দিস না তোরা, ও যেন না যায়। কারণ ঠাকুর জানে যে মা গেলে মা এখানে আর বাঁচবে না, উনি অসুস্থ হয়ে যাবে। কিন্তু মা 3-4 দিন পর ছটফট করছে যে ছেলেকে না দেখলে মা থাকতে পারে না। তো বলে আমাকে আমার ছেলের কাছে নিয়ে যেতে হবে। ওদের না, তোমার ছেলে মানা করেছে। মা শুনে নেই। যখন শুকিয়ে স্টেটে মা যখন গেল, তখন ঠাকুরের মুখের মধ্যে একটা কালো ছায়া পড়েছে, মুখটা কালো হয়ে গেছে। সবাই কি মা এসেছে, খুশির খবর। ঠাকুরের মুখটা কালো হয়ে গেল কেন? ঠাকুর জানে যে ঠাকুর তো ভগবান পুরুষোত্তমের কথা তার মা অন্যায় করতে, অশ্রদ্ধা করতে পারে না। তার বাবা অশ্রদ্ধা করতে, তিনি ভগবান তো, ইজ এ ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড, তিনি পৃথিবীর স্রষ্টা। তিনি তার কথা তার মা বলো বাবা বলে তো উপলক্ষ। একটা মা বাপ না হলে সন্তানের জন্ম কিন্তু হবে। কিন্তু তিনি কে? হি ইজ অল ইন অল, হি ইজ দ্য ক্রিয়েটর, হি ইজ অমনিপটেন্ট, তিনি সর্বশক্তিমান, হি ইজ অমনিশিয়েন্ট, তিনি সর্বজ্ঞ, অ্যান্ড হি ইজ অমনিপ্রেজেন্ট, তিনি সর্বত্র বিরাজমান। এই ভগবানের 3টে অ্যাডজেক্টিভ আছে। তাই ঠাকুরকে যখন বিদেশিরা দেখলো যে ঠাকুরের কতগুলো রূপ দেখলো ঠাকুর ইজ সিম্পল বাট ইজ গর্জিয়াস। সিম্পল, সহজ সরল মানুষ, এটা একটা গর্জিয়াস আছে। এত দামি দামি কাপড় চোর কিছু নাই, সামান্য একটা সাদা রঙের একটা বেডশিট, একটা খাটের উপর বসে আছে। সেই বেডশিটটা এমন পরিষ্কার যে দবদবে সাদা, কোথাও একটু ভাঁজ পর্যন্ত নেই। তবে যে হি ইজ সিম্পল বাট গর্জিয়াস ইজ সিম্পল। তা বলছে কি, হি ইজ নর্মাল, স্বাভাবিক বাট অ্যাবনর্মালি নর্মাল, কিন্তু অস্বাভাবিকভাবে স্বাভাবিক। এটা একটা বিদেশির শোকে ধরা পড়ছে, কোনো বাঙালি বুঝতে পারেনি। আর বলছে হি ইজ অর্ডিনারি, তেমন কিছু নাই, বাট এক্সট্রাঅর্ডিনারি অর্ডিনারি, অর্থাৎ অসাধারণভাবে তিনি সাধারণ। আবার হচ্ছে হি ইজ এ ফ্লাড অফ লাভ, তার মধ্যে একটা ভালোবাসা দেখা যাচ্ছে। এই যে ভালোবাসাটা হচ্ছে এই ভগবানের মূল লক্ষ্য, যে মানুষ যেখানে আসলে আর ছুটতে পারে না, তার সংস্পর্শে আসলে কি আর ছুটতে পারে না তার, কারণ তিনি ভালোবাসার বন্যার মতো ভালোবাসা। তাই ঠাকুর বলা হয়েছে তার ছিল মাতৃচক্ষু, যেমন মায়ের চোখগুলো যেরকম ছেলের কাছে আমার মা, তো ঠাকুরের চোখগুলো মাতৃচক্ষু। কোনটা লোক, সে পুরুষ হোক আর নারী হোক, যেমন একটা মায়ার বন্ধনে তাকে আবদ্ধ করে ফেলেছে, ওখান থেকে সে ছুটতে পারছে না, মাতৃচক্ষু। তারপরে বলছে তার ওই কানের ঊর্ধ্বে তার চক্ষু, আমাদের চোখগুলা আর কানগুলো এগুলো এক সমান। ঠাকুর কিন্তু কানের ঊর্ধ্বে চক্ষু, তার চোখগুলো উপরে, কানটা নিচে। তার বলছে সে আজানুলম্বিত। আমি যেভাবে দাঁড়াইছি না, আমার হাতটা তো এখানে করছে, ঠাকুর হাঁটু নিচে এখানে করছে। ঠাকুরের দেহের সাথে কারোর সাথে মিলবে না, কারণ তিনি ভগবান তো। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে না, চতুর্থ অধ্যায়ে 6 নম্বর শ্লোক বলছে, অজপি স্বর্ণবায় আত্মা ভূতান আমি সরভীষণ প্রকৃতিক সামদৃষ্টায় সম্ভব আমার তোমায় অয়া। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলল যে তোমাকে আমি যে জ্ঞানটা দিচ্ছি, এটা ইতিপূর্বে আমি সূর্যকে দিয়েছিলাম, সূর্য তার ছেলে মনুকে দিয়েছিল, মনু দিয়েছিল এটা ইক্ষু রাজাকে।
এখন সেই জ্ঞান আমি তোমাকে দিচ্ছি। তো অর্জুন বলে যে কি, তোমার জন্য জন্ম হলো পরে, সূর্য জন্ম হইলো আগে, তুমি কখন দিলে? তখন ভগবান শ্রীকৃষ্ণ এই বাণীটা বলবে যে তুমি কি আছো আমি জানি, আমি কি ছিলাম তুমি জানো না। কারণ অজয় বিষণ্ণ বা আত্মা ভূতান আমি সর্ববিষণ্ণ প্রকৃতিক সামদৃষ্টায় সম্ভব আমার তমায়, অর্থাৎ আমি জন্ম মৃত্যু রহিত, আমাকে কেউ সৃষ্টি করে নাই, আমি নিজেকে নিজে সৃষ্টি করছি। এটার প্রমাণ আপনারা পাচ্ছেন তো? কীভাবে পাচ্ছেন বলেন, কীভাবে পাচ্ছেন? আপনার প্রার্থনা বইটা দেখেন, প্রার্থনা বইতে কি সবসময় 12 করতেছেন না? কি লিখছে? তুমি তোমার তজ্জাত সন্তান, একটা বলা আছে না, তুমি তোমার তজ্জাত সন্তান, আমাদের প্রার্থনা মধ্যে আছে না রূপমদা? আর একটা কথা আছে কি, তুমি অদ্বিতীয় ঈশ্বর নাকি একটা আছে, তুমি অদ্বিতীয় ঈশ্বর আছেন দাদা, আমি ভুলে গেছি। এবং তুমি তোমার তজ্জাত সন্তান, আমার প্রার্থনার মধ্যেই আছে। অন্যান্যরা যে বলে যে তোমরা ঠাকুরকে ভগবান ভগবান বলো, এটা কি করে ভগবান বলো তোমরা? আর ভগবান বলে এটা আমাদের প্রার্থনার যেতে উল্লেখ আছে। তাই ঠাকুরের প্রার্থনার সাথে অন্য গুরু প্রার্থনার সাথে কোনোদিন মিলবে না। সেইটা থেকে আমাদের প্রার্থনার মধ্যে ঠাকুর সমস্ত পুরুষত্ব, এই যে বন্দে পুরুষোত্তম মম যেটা বললাম, সকল পুরুষোত্তমগুলাকে ঠাকুরের প্রার্থনার মধ্যে ঠাকুর বন্দি করে ফেলেছে। সে রাম থেকে কৃষ্ণ, বুদ্ধ, যিশু, যত ধর্মগুরু আছে সবগুলো আমাদের প্রার্থনার মধ্যে বন্দী হয়ে আছে। তাই ওই হাউজারমান্দাকে ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছে যে হাউজারমান্দাকে যে রে হাউজারমান, ঠাকুর রে বলতেন যে আমাদের প্রার্থনাটা কি খ্রিস্টানদের জন্য খাটে নাকি? এটা সমস্ত জাতির জন্য খাটে, এটা শুধু সৎসঙ্গের জন্য নয়। এই প্রার্থনাটা পৃথিবীর সমস্ত ধর্মগুরু, তার সমস্ত ধর্মানুরাগী, ধর্মানুসারে তাদের জন্য প্রার্থনাটা খাটে।